যাচ্ছি তোষাতে। জায়গাটা ভীষণ সুন্দর, আপনারাও দেখুন জায়গাটা। আমরা এখন উঠে গেছি বাসে, আমরা যাচ্ছি তোষা। এই হচ্ছে বাসটা বেশ সুন্দর এরকম। এখান থেকে এই যে টিকিট কাউন্টার, এখান থেকে আপনারা টিকিট কালেক্ট করতে পারেন। আর মোটামুটি কত নিল আমাদের যাওয়া আসা নিয়ে, আর ওই 10 ইউরো মতো পড়বে আপনাদের। এই টিকিটেই আপনারা তোষা ঘুরে চলে আসতে পারেন। বাকি ইনফরমেশন পরে। বাসগুলো বেশ সুন্দর। আর এই যে বাসে করে যাওয়ার সময় রাস্তাটা ঠিক এতটা সুন্দর ছিল। এই ট্রিপটা অবশ্য ক্রুজে করেও করা যায়, তবে আমাদের মনে হয়েছিল আমরা বাই রোডই যাই। আর বাই রোড না গেলে কিন্তু এই ভিউটা দেখা যায় না। আর ক্রুজটা অবভিয়াসলি একটু কস্টলিও হয়, তার জন্য আমরা বাসে করে গিয়েছিলাম। আর বাস স্ট্যান্ড থেকে একটু হাঁটতেই দেখতে পেলাম ছোট্ট সুন্দর একটা চার্চ, তাই একটু দাঁড়িয়ে গিয়ে একটু ভিডিও ক্লিপও নিয়ে নিলাম। আর এই যে তোষার ওল্ড সিটির মধ্যে দিয়ে এখন আমরা হাঁটছি। আর রাস্তাগুলো কিন্তু খুব সরু সরু রাস্তা ছিল। আর এটা হলো ওই দুপাশের একটা মার্কেট এরিয়া টাইপের, বিভিন্ন রকমের সুভিনিয়ার, বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছিল। এটা পেরিয়েই কিন্তু বিচের ওখানে যেতে হয়। এখানে সব লোক যেটা দেখতে আসে এই যে বিচ, আর বিচের পাড়েই রয়েছে হচ্ছে একটা বড় কাসেল, একটা ওই ফোর্ট টাইপের। তো এটা দেখতেই সবাই আসে, তাই আমরাও এটা দেখতে এসেছি। আর এটাকে কিন্তু ওল্ড সিটিও বলা হয়। তবে এই ফোর্টটার উপরে উঠতে হলে কিন্তু বেশ অনেকটা হাঁটতে হয়, মানে বেশ চওড়া চওড়া কয়েকটা সিঁড়ি পার হয়ে উঠতে হয়। তবে এখানে ওঠার সময় একটা বেশ মজার ঘটনা হয়েছিল। একজন দম্পতি, মানে বয়স্ক দম্পতি এসে এক মুখ এসে আমায় জিজ্ঞাসা করে কি তোমার একটা ছবি তুলতে পারি। আমি তখন বুঝতে না পেরে বলি হ্যাঁ তুলতে পারি। তখন ওনাদের মধ্যে আর একজন আমায় জিজ্ঞাসা করেন কি তোমার ছবিটাকে আমরা বাঁধিয়ে রাখতে পারি, কারণ তোমাকে ঠিক সিন্ড্রেলার মতো দেখতে লাগছে আর আমরা চাই বাঁধিয়ে রাখতে। এই যে এই দুজন ভদ্রলোক আর ভদ্রমহিলা, তো আমিও দিয়ে দিই, ওনারা বেশ খুশি হয়ে যায়। তবে এত কিছুর মধ্যে ওনাদের নাম্বারটা আমার নেওয়া হয়নি। এই জায়গার স্পেশালিটি ছোট্ট একটা রাস্তা, কিন্তু কি সুন্দর কবলস্টোন অ্যাপিয়ারেন্স করা আছে। এই যে এখান দিয়ে সিন্ডারেলা হেঁটে যাচ্ছে। তারপরে আমরা ঢুকে একটা ভীষণ সুন্দর দোকানে। এই যে ঘড়িগুলো, এগুলো আমি কিনতে চেয়েছিলাম, কিন্তু আমাদের লাগেজে বেশি জায়গা না থাকার কারণে ফ্লাইটে ওজনের কিছু প্রবলেম হয় বলে আমি কিনতে পারিনি ওটা। আচ্ছা, তোমাদের মধ্যে কি কেউ পারবে গো ওই ঘড়িগুলো আমায় বানিয়ে দিতে? আর এই দোকানের প্রত্যেকটা জিনিসই ছিল নজর কাড়া। তারপরে আমরা উঠে পড়েছিলাম ফোর্টের একদম উপরে। আর এখানে ছিল একটা কামান, আর এখান থেকে ভিউটা খুব সুন্দর ছিল। এটা চার্চের কাসেলের ভগ্নাবশেষ। আমরা একদম ঠিক কাসেলের মাথায় রয়েছে। One, two, three. কি আটকে গেল তো চোখটা? হ্যাঁ, আমারও এরমভাবেই চোখটা হঠাৎ যখন এটা দেখেছিলাম আটকে গিয়েছিল। এরকম একটা পাহাড়ের ধারে একটা সরু রাস্তা নেমে গেছে নিচে, একদম পাহাড়ের নিচে, আর নিচেতে সমুদ্র। একটা অসাধারণ বিউটি ছিল জায়গাটার মধ্যে, তাই ক্যামেরা বন্দি করে নিতে আর বেশি দেরি হয়নি আমাদের।
হাই। হাই, আমরা এখন আছি একটা ভিউ পয়েন্টে, মানে অনেকটাই পাহাড়ের উপরে। আমরা আজকে এসেছিলাম তোসা বলে একটা জায়গায়। এই জায়গাটাও ভীষণ সুন্দর। তো এই হলো তার ভিউ পুরোটা। এখন আমরা একটা পাহাড়ের উপরে আছি আর নিচের সমুদ্র। এদিকে হচ্ছে শহরটা, আর এই হচ্ছে ফোর্ট যেটা আমরা উঠেছি। সেই ফোর্ট থেকে নামার পথে হঠাৎ দুর্দান্ত একটা ভিউ পেলাম ঠিক আমাদের পেছনে। 360 ডিগ্রি, মানে এতটাই দূর পর্যন্ত দেখা যাচ্ছে, আকাশ আর সমুদ্র আলাদা করা যাচ্ছে না। তো এই হচ্ছে পুরো view। ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আপনাদের জন্য আমরা এত সুন্দর সুন্দর জায়গায় আসি। হ্যাঁ। মোটেও না, আমরা নিজেদের জন্যই আসি, বাট এসে সেই কিছুটা আনন্দ শেয়ার করার চেষ্টা করি। জাস্ট একদম। টাটা সবাইকে। টাটা। আর এই যে ফোর্টের ভিতরটা কিছুটা এরকম দেখতে ছিল, আর এখানে প্রতিটা রাস্তায় কিন্তু এরকম খুব সরু সরু রাস্তা। আমরা বসেছি একটা ক্যাফেতে যেটা সমুদ্রের ধারেতে। সৌমিক নিয়েছে একটা ফ্র্যাপেচিনো, আমি নিয়েছি একটা মিল্কশেক আইসক্রিমের সঙ্গে। আর এই হচ্ছে আমাদের সামনের ভিউটা। আমরা শুধু আরেকটা ফিশের কোনো আইটেম অর্ডার করেছি। মাছটা কেমন ছিল? খুব সুন্দর। 400 টাকার মাছ। অকাত্তটা খেয়ে তো কেমন লাগলো? মনে হচ্ছে একটা আলু নিয়ে চলে আসি। আরে ঠিক আছে, আর কিছু লাগবে, এটা ভীষণ ভালো খেতে, হতে রাখি দিও না।